যাচ্ছি একটা রুগী দেখতে মেয়েকে সাথে নিয়ে। তো আত্মীয় স্বজনদের মধ্যে, জানাশোনাদের মধ্যে কখনো কারো অসুস্থতার খবর পেলে যার যতটুকু সম্ভব একটু সময় করে দেখে আসাটা উচিত। সবাই চেষ্টা করবেন আত্মীয় স্বজনদের মধ্যে, জানাশোনাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে গেলে একটু দেখে আসা। এটা সুন্নাহ। ঘর থেকে বেরোনোর সময় একটা বিশেষ দোয়া আছে, ওই দোয়াটা সবাই পড়ে নেবেন। দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়ে ঘর থেকে বেরোবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন। তো আমি যাচ্ছি হচ্ছে চট্টগ্রামের রয়্যাল হসপিটালে। তো আমার বন্ধু সম্পর্কের একজন খুব অসুস্থ, ওনাকে দেখতে যাচ্ছি। তো কথা হচ্ছে, চলতে চলতে একটা কথা আমার খুব বেশি মনে পড়ছে যে মানুষ আমরা কখন কার কি হয়ে যায় কেউ জানি না, কিন্তু আমাদের মধ্যে আমরা নিজেদের অজান্তে একে অন্যের সমালোচনায় এমন একটা পাপ করি যে পাপের ক্ষমা আল্লাহ পাক কখনো করবেন না। কোরআন সুন্নাহর আলোকে বলা যায়, কেউ কারো মনে আঘাত দিলে, কেউ কারো মনে বিন্দুমাত্র আঘাত দিলে, কেউ কারো সমালোচনায় গীবতে কোনো অপরাধ করে থাকলে সেটা আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না। যে ব্যক্তি সম্পর্কে গীবত করা হয়েছে, যে ব্যক্তিকে আঘাত দেওয়া হয়েছে, সে ব্যক্তি স্বয়ং ক্ষমা না করলে উনি ক্ষমা করবেন না, আল্লাহ পাক ক্ষমা করবেন না। তো এই জিনিসটা, এই যে একে অন্যকে খারাপ আচরণ করা, মনে আঘাত দেওয়া, গীবত করা, এগুলো যে কত জঘন্যতম পাপ তা বলে বোঝানোর কোনো ভাষাই নেই। এগুলো অনুধাবন করার বিষয়। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। তো কথা হচ্ছে, আমাদের সবার মধ্যে একে অন্যের প্রতি সমালোচনা, গীবত এসব না করে একে অন্যের সুনাম করার অভ্যাস করে তোলা দরকার। একে অন্যের সমালোচনা করা একটা জঘন্যতম অপরাধ। এই সমালোচনা করাটা কোরআন সুন্নাহর আলোকে গীবত। এই গীবত হচ্ছে খুব জঘন্যতম পাপ। আল্লাহ পাক আমাদের সকলকে এই জঘন্যতম পাপ থেকে হেফাজত করুন, আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমাদের সকলকে নিজের ভুল শুধরিয়ে অন্যকে সব সময় পজিটিভ মাইন্ডে ভাবার এবং চিন্তা করার তৌফিক দান করুন। তো কথা বলতে বলতে বাসার কাছাকাছি চলে আসছি, একটু পরে বাসায় যাব। আল্লাহ হাফেজ।